নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। কচুরি প্রায় সবাই বানাতে পারেন, কিন্তু পারফেক্ট কচুরি বানানোটাও একটা কাজের। চলুন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পারফেক্টভাবে কীভাবে কচুরি ভালোভাবে ফুলবে আর নরম হবে, সেটাই মুচমুচেও হবে। এখানে কিছুটা মটরশুঁটি নিলাম, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা দুটো, একটু আদা কুচনো, অল্প জল দিয়ে এটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেব। এখানে দিলাম 2 কাপ রোল ময়দা, আর এখানে দিলাম 1 কাপ আটা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, এখানে সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে আটাটা দিলাম এর জন্য যে কচুরি তো আপনারা পুরোটাই রোল ময়দায় খান, একটু এরকম হাফ আটা দিয়ে বানিয়ে দেখবেন, কচুরিটার টেস্ট কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে। এরপরে অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে একটা নর্মাল ডো বানিয়ে নেব। দেখুন বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটা একটুখানি তেল মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে একটা প্যান আমি বসিয়ে দিলাম, যেটাতে আমি পুরটা বানাবো। দিলাম সাদা তেল 2 চামচ, হিং দেবো 1 চামচের মতো, আমি হিং দিচ্ছি এখানে। হিংটা দিয়ে খুন্তি করে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। এরপরে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার এটা কিন্তু লো টু মিডিয়ামে এটা আমি ভাজছি। 1 চামচ দিলাম লবণ, হাফ চামচ দিলাম চিনি, ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, এটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটা আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এরকম টাইট করে পুরটা বানাবেন, পাতলা হয়ে গেলে কিন্তু কচুরিগুলো ভালো হবে না। দেখুন এরপরে আমি আধ ঘন্টা পরে আটাটাকে আমি নিয়ে এসেছি। ডোটাকে ভালো করে মেখে ডোটা ভালোভাবে আরেকটু দলে নিলাম, দিয়ে ছোটো ছোটো এরকম লেচি করে পাকিয়ে নিয়েছি। এরপরে আমি এরকম ডোটাকে একটা এরকম শেপ দেবো, দিয়ে ভেতরে 1 চামচ ভর্তি করে পুর দেবো, একদম টিপে টিপে দিয়ে ভালো করে এটা চারদিকটা ভালো করে চেপে চেপে সিল করে নেব। এরকম আরও আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখাচ্ছি। এরকম করে বানালে, আর এগুলো কিন্তু আমি তেলেতে মানে করবো, বেলবো, তেল দিয়ে বেলবো, আটা দিয়ে বেলবো না, শুকনো আটা ফাটা দিয়ে বেলবো না, তেল দিয়েই বেলা যাবে খুব সুন্দরভাবে। যেমন লুচি যেমন বেলে সেরকম সেমভাবে আমি বেলে নেব। আগে আপনাদেরকে আটা দিয়েও আমি বেলে দেখিয়েছি, আজকে তেল দিয়ে এরকম কচুরি বেলে আপনাদেরকে ভেজে দেখাবো। দেখুন বানিয়ে নিলাম, আর এরকম হাতে করে একটু চেপে দেবেন, তাহলে এগুলো চারদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার একটা কড়াই জ্বেলে নিচ্ছি, কড়াইয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য। এবারে একটা এই যে দেখুন বেলে নিয়েছি সুন্দরভাবে। এরপরে দেখুন ভেজে নিচ্ছি। ওপর থেকে এরকম অল্প অল্প তেল ছড়ালেই ওপরটাও ফুলে উঠবে খুব সুন্দরভাবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। এইটা একটা প্রসেস ভাজার।
আর একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এভাবে কচুরিগুলো সব ভেজে নিই। দেখুন আবারও একটা আমি ছেড়ে দিলাম। এবার এটা তুলে নিচ্ছি। এটাকে এরকম করে একটু হালকা ওপর থেকে প্রেসার দিয়ে এরকম ফুলিয়ে নিয়েছি। আপনারা এরকম করে কচুরি ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। আবারও একটা কড়াই ছাড়ছি কচুরি। এরকম করে ওপর থেকে অল্প তেল দিয়ে দিতে পারেন, আবার এরকম ঘুরিয়ে এরকম হালকা করে এরকম চাপ দিলেই কচুরিটা ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আবারও একটা ভেজে দেখাচ্ছি। আর এরকম থিকনেস আপনারা রাখবেন, মানে এরকম বানাবেন। খুব বেশি পাতলা করতে গেলে তাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। দেখুন আবার এরকম হালকা করে একটু চাপ দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। আপনারা এরকম বাড়িতে বানান, দেখবেন খুবই সুন্দর লাগবে। বাড়িতে কোনো গেস্ট এলে এরকম কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম আপনারা বানাতেই পারবেন। দেখুন কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। চলুন আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি কীরকম এইগুলো হয়েছে। একটা আমি এরকম দেখুন মাঝখানটা একটুখানি ইয়ে করে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর এগুলো শেপ এসছে।